So Mark, one of the neighbors, না আমি এখান থেকে না, তুমি আগেরটা থেকেই পড়াইনি তাই না? So in the year of the tiger, at the narrator's request, his mom also made a goat, a deer, and a water buffalo. ন্যারেটারের রিকোয়েস্টে ওর মা ওকে বানিয়ে দিত গোট, ডিয়ার, ওয়াটার বাফেলো। কী দিয়ে? আউট অফ র্যাপিং পেপার। আর এই গোট, ডিয়ার, ওয়াটার বাফেলো কী করতো? দে উড রান অ্যারাউন্ড দ্য লিভিং রুম। ওরা যে লিভিং রুমে থাকতো দৌড়ে বেড়াতো। ওয়াইল লাউহু চেজড আফটার দেম গ্রাউলিং। লাউহু তাদের পেছনে ছুটতো হাউ হাউ করতে করতে, গ্রাউল করতে করতে। ওয়েন হি কট দেম, যখন লাউহু ওদেরকে ধরে ফেলতো, হি উড প্রেসড ডাউন আনটিল দ্য এয়ার ওয়েন্ট আউট অফ দেম, যতক্ষণ না তাদের মধ্যে থেকে এয়ার না বেরিয়ে যেত লাউহু ওটাকে চাপ দিয়ে রাখতো। অ্যান্ড দে বিকেম জাস্ট ফ্ল্যাট, ওগুলো ফ্ল্যাট হয়ে যেত। ফোল্ডেড আপ পিসেস অফ পেপার, আর সেগুলো ফোল্ড আপ পিস অফ পেপার হয়ে যেত। দ্য ন্যারেটার উড দেন হ্যাভ টু ব্লো ইনটু দেম, আবার ন্যারেটারকে তার মধ্যে করে ফু দিয়ে ব্লো করতে হতো। টু রি-ইনফ্লেট দেম, তাদেরকে ইনফ্লেট করার জন্য। সো দে কুড রান অ্যারাউন্ড সাম মোর, যাতে ওরা দৌড়াতে পারে। সামটাইমস দ্য অ্যানিমালস গট ইন টু ট্রাভেল, কোনো কোনো সময় অ্যানিমালরা ট্রাভেলে পড়তো। ওয়ান্স, একবার, দ্য ওয়াটার বাফেলো জাম্পড ইন্টু আ ডিশ অফ সয়া সস, ওয়াটার বাফেলো সয়া সসের ডিশের মধ্যে জাম্প দিয়েছিল অন দ্য টেবল অ্যাট ডিনারের টেবলে, বিকজ হি ওয়ান্টেড টু ওয়ালো লাইক আ রিয়েল ওয়াটার বাফেলো, ভাবছিল যে রিয়েল ওয়াটার বাফেলোকে যেরকম করে সেরকম। দ্য ন্যারেটার পিকড হিম আউট কুইকলি, সঙ্গে সঙ্গে সয়া সস থেকে বের করে নিলেন। বাট দ্য ক্যাপিলারি অ্যাকশন হ্যাড অলরেডি পুলড দ্য ডার্ক লিকুইড হাই আপ ইন্টু হিজ লেগস, কিন্তু ওই যে সয়া সসের যে ডার্ক লিকুইড সেটা অলরেডি তার পাগুলোকে কাজ করে দিয়েছে। দ্য সস সফটেন লেগস, পাগুলোকে নরম করে দিয়েছে। উড নট হোল্ড হিম আপ, ও আর দাঁড়াতে পারছে না। অ্যান্ড হি কোলাপসড অন টু দ্য টেবিল, টেবিলের মতো কোলাপস করে পড়ে গেল। দ্য ন্যারেটার ড্রাইড হিম আউট ইন দ্য সান, ন্যারেটার সেগুলোকে ড্রাই করলো, ঠান্ডা মানে ওদেরকে শুকনো করলো। বাট হিজ লেগস বিকাম ক্রুকড আফটার দ্যাট, তারপরে তার পাটা ক্রুকড হয়ে গেল। অ্যান্ড হি র্যান অ্যারাউন্ড উইথ এ লিম্প, এবং লিম্প করে করে বেড়াতো। দ্য ন্যারেটার্স মম ইভেনচুয়ালি wrapped his legs in saran wrap so that he could wallow to his heart's content. নয় সয়া সসে না, অন্য জায়গায় যাতে ওরা হেঁটে বেড়ায় তার জন্য সারান র্যাপ বলে একটা র্যাপ করে দিল। এই ওয়ার্ডগুলো মনে রাখবে, আমরা তো সচরাচর এগুলো করি না। অলসো লাউহু লাইক টু ট্রাভেল স্প্যারো, স্প্যারোদেরকেও ও ক্ষতি করতে চাইতো। ওয়েন হি অ্যান্ড দ্য ন্যারেটার প্লেইড ইন দ্য ব্যাকইয়ার্ড, যখন ন্যারেটার আর মা ন্যারেটার আর লাউহু যখন খেলতো ব্যাকইয়ার্ডে। বাট ওয়ান টাইম, একবার, আ কর্নার্ড বার্ড হিট হিম ইন ডেসপারেশন, একটা বার্ড তাকে এমনভাবে হিট করে, হি উইম্পার্ড, ও একেবারে হুইম্পার করতে থাকে, অ্যান্ড উইন্সড, আর উইন্স করতে থাকে। অ্যাজ দ্য ন্যারেটার হেল্ড হিম, মানে হুইম্পার করে, উইন্স করে। হি অ্যাভয়েডেড বার্ডস আফটার দ্যাট, তারপর থেকে ও আর বার্ড ধরতো না। অ্যান্ড দেন ওয়ান ডে দ্য ন্যারেটার স টিভি ডকুমেন্টারি অ্যাবাউট শার্কস, ও দেখলো শার্কের ওপর টিভি ডকুমেন্টারি। অ্যান্ড আস্ট মম ফর ওয়ান অফ হিজ ওন, বললো তারও একটা চাই। শি মেড দ্য শার্ক বানালেন, বাট হি ফ্ল্যাপড অ্যাবাউট অন দ্য টেবল আনহ্যাপিলি, কিন্তু শার্কটা টেবিলের মধ্যে ফ্ল্যাপ ফ্ল্যাপ ফটফট ফটফট করলো, আনহ্যাপিলি, মনে হচ্ছে কোনো হ্যাপিনেস নাই। দ্য ন্যারেটার ফিল্ড দ্য সিঙ্ক উইথ ওয়াটার, ন্যারেটার পুরো সিঙ্কটাকে জল দিয়ে ভরে রাখলো। অ্যান্ড পুট হিম ইন, তাকে ওকে ডুবিয়ে দিল। হি সোয়াম অ্যারাউন্ড হ্যাপিলি, ও সুইম করে বেড়ালো আনন্দে। হাউএভার, যদিও, আফটার আ ওয়াইল, কিছুক্ষণ পরে, হি বিকেম সগি অ্যান্ড ট্রান্সিউলেন্ট, কিছুক্ষণের মধ্যে ও হয়ে গেল সগি, থলথলা, আর ট্রান্সিউলেন্ট হয়ে গেল। অ্যান্ড স্লোলি স্যাঙ্ক টু দ্য বটম, ধীরে বটমের মধ্যে ডুবে গেল। দ্য ফোল্ডস কামিং আন্ডার, ফোল্ডগুলো
বেরিয়ে আসলো। দ্য ন্যারেটর রিচড ইন টু রেস্কিউ হিম, ওকে রেস্কিউ করার অনেক চেষ্টা করলো। অল হি এন্ডেড আপ উইথ ওয়াজ আ ওয়েট পিস অফ পেপার, শুধু ওর কাছে কী থাকলো? ভেজা পিস অফ পেপার, তার বাইরে ওর হাতে আর কিছু থাকলো না। হিজ মম মেড আ নিউ শার্ক ফর হিম, ওর জন্য নতুন শার্ক বানালো। দিস টাইম আউট অফ টিন ফয়েল, দ্যাট টাইম আউট অফ টিন ফয়েল, এবার টিন ফয়েল দিয়ে বানালো। দ্য শার্ক লিভড হ্যাপিলি ইন দ্য লার্জ গোল্ডফিশ বাউল, বিড়াল গোল্ডফিশ বাউলে খুব ভালো করে থাকলো। লাউহু অ্যান্ড দ্য ন্যারেটর লাইক টু সিট নেক্সট টু দ্য বাউল, ওরা বাউলের পাশে বসতে খুব ভালোবাসতো। টু ওয়াচ দ্য টিন ফয়েল শার্ক, টিন ফয়েল শার্কটাকে দেখার জন্য। চেজিং দ্য গোল্ডফিশটাকে ধেয়ে বেড়াচ্ছে। লাউহু স্টিকিং হিজ ফেস আপ এগেনস্ট দ্য বাউল অন দ্য আদার সাইড, লাউহু ওই বাউলের অন্যদিকে ওর ফেসটা স্টিক করে রাখতো, সো দ্যাট দ্য ন্যারেটর কুড সি হিজ আইস, যাতে ওর চোখটা দেখতে পায়। ম্যাগনিফাইড অফ সাইজ অফ কফি কাপের মতো বড় হুইস জলের মধ্যে দিয়ে। স্টিয়ারিং অ্যাট দ্য ন্যারেটর ফ্রম অ্যাক্রস দ্য বাউলের ওপাশ থেকে, যাতে হাঁ করে আছে। When the narrator was 10, they moved to a new house across the town. Two of the women neighbors came by to welcome them. ঠিক আছে, their dad served them drinks and then apologized for having to run off to the utility company, কারণ দৌড়াতে হবে ইউটিলিটি কোম্পানিতে, to straighten out the prior owner's bill. হ্যাঁ, প্রায়র ওনারের বিল তৈরি করতে হবে। মেক ইয়োরসেলভস অ্যাট হোম, ওদেরকে বললো আপনারা এখানে থাকুন। মাই ওয়াইফ ডাজন্ট স্পিক মাচ ইংলিশ বলে না, সো ডোন্ট থিঙ্ক শি ইজ বিং রুড ফর নট টকিং টু হিম, তো কথা না বলার জন্য অতটা রুড ওকে ভাববেন না। এই জায়গাগুলো ছোটো ছোটো পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়েন দ্য ন্যারেটর রেড ইন দ্য ডাইনিং রুম, ও যখন পড়ছিল। হিজ মম আনপ্যাকড ইন দ্য কিচেন, ওর মা আনপ্যাক করছিল কিচেনে। দ্য নেইবার্স কনভার্সড ইন দ্য লিভিং রুম, নট ট্রাইং টু বি পার্টিকুলারলি কোয়াইট, শান্তভাবে না, জোরে জোরেই বলল। হি সিমস লাইক এ নর্মাল এনাফ ম্যান, হোয়াই ডিড হি ডু দ্যাট, আচ্ছা ও লোকটাকে দেখে তো নর্মাল মনে হয়, এরকম করলো কেন? তার মানে একটা চাইনিজকে বিয়ে করা যেন খুব বড় অপরাধ করা। সামথিং অ্যাবাউট দ্য মিক্সিং নেভার সিমস রাইট, এই যে মিক্স করে না ইংলিশ, এই ম্যান যে এই চাইনিজকে বিয়ে করলো, এটা একদম ঠিক না। দ্য চাইল্ড লুকস আনফিনিশ, দেখো বাচ্চাটাকে দেখো, মনে হয় যেন ফিনিশ হয়নি। স্ল্যান্টি আইস, হোয়াইট ফেস, চোখটা স্ল্যান্টি, মুখটা হোয়াইট, লিটল মনস্টার, দেখে মনে হচ্ছে ছোট্ট দানব, মানে ভুলভাল কথা বলে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক হি ক্যান স্পিক ইংলিশ, তোমার কি মনে হয় ইংলিশ বলতে পারে? দ্য ওম্যান হাসড, আস্তে হাস। After a while they came into the dining room. Hello there, what's your name? Jack. The narrator said Jack. That doesn't sound very Chinesey. আওয়াজটা শুনে তো চাইনিজই মনে হচ্ছে না। Then mom came into the dining room. Then মা আসলো। She smiled at the women. womenদের দিকে তাকায় হাসলো। The three of them stood in a triangle around him. তিনজন ট্রায়াঙ্গলে দাঁড়িয়ে ছিল। স্মাইলিং অ্যান্ড নডিং অ্যাট ইচ আদার, একে অন্যের দিকে তাকা মাথা নাড়াচ্ছে। এইগুলো কিন্তু ছোটো ছোটো পোস্টার, খুব ইম্পর্টেন্ট। উইথ নাথিং টু সে, কিচ্ছু বলার নাই। আনটিল দেয়ার ড্যাড কেম ব্যাক। মার্ক, ওয়ান অফ দ্য নেইবারহুড বয়েজ, কেম ওভার উইথ, কী আছে, উইথ হিজ স্টার ওয়ার্স অ্যাকশন ফিগার্স। মার্ক, একজন নেইবারহুড ছেলে তোমার কাছে স্টার, এটা আন্ডারলাইন করো, স্টার ওয়ার্স অ্যাকশন, একটা খেলা, এটা নিয়ে এসছে। ওবি-ওয়ান কেনবিস লাইট স্যাবার লিট আপ, তোমার যে ওর যে ইয়েটা, ওর খেলাটার নাম কি? ওবি-ওয়ান কেনবিস লাইট স্যাবার, তার মানে ও তো চাইনিজ গেমই মেইনলি খেলতো মার জন্য, তো ওটা লিট আপ। অ্যান্ড হি কুড সুইং হিজ আর্মস, ওর আর্মটা সুইং করতে পারে। অ্যান্ড সে ইন এ টিন্নি ভয়েস, টিন্নি মানে টিনের মতো ভয়েসে, ইউজ দ্য ফোর্সটা ব্যবহার করো, হয় তাই না, এটা আছে না। আই ডিডন্ট থিঙ্ক দ্য ফিগার লুকড মাচ লাইক দ্য রিয়েল ওবি-ওয়ান অ্যাট অল। তো ন্যারেটার মনে করতো, আমার মনে এই গল্পটা, এই ইয়েটাও ওর নেইবারেরই ইয়ে গেম বোধ হয় না,
ও বললো না, আই ডিডন্ট থিঙ্ক দ্য ফিগার লুকড মাচ লাইক দ্য রিয়াল ওবি-ওয়ান অ্যাট অল। ন্যারেটারের মনে হয় না যে ওবি-ওয়ানের চেহারাটা অরিজিনাল ওবি-ওয়ানের মতো। মার্ক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য ন্যারেটার্স রেসপন্স। ন্যারেটার যেভাবে বললো যে এটা মনে হচ্ছে না ওবি-ওয়ান, তার মানে এটা জ্যাকের গল্প। মার্ক এই জ্যাকের রেসপন্সে খুশি হলো না। শো মি ইয়োর টয়েস। সো মার্ক চাইলো ওর টয়েসগুলো দেখতে। আই ডিড নট হ্যাভ মেনি টয়েস এক্সেপ্ট মাই পেপার মেনেজারি। আমার পেপার মেনেজারি ছাড়া কোনো নেই। আই ব্রট লাউহু আউট ফ্রম মাই বেডরুম। ও তখন বেডরুম থেকে কী বের করলো? লাউহুকে। বাই দেন হি ওয়াজ ভেরি ওয়ার্ন, প্যাচড অল ওভার উইথ টেপ অ্যান্ড গ্লু, এভিডেন্স অফ দ্য ইয়ার্স রিপেয়ার্স মম অ্যান্ড দ্য নেরেটার হ্যাড ডান অন হিম। তার গাটা দেখে বোঝা যাচ্ছে ওয়ার্ন, প্রচণ্ড ব্যবহার হচ্ছে, প্যাচড অল ওভার দ্য টেপ অ্যান্ড গ্লু দিয়ে প্রচুর তালিতাপ্পা লাগানো। এভিডেন্স অফ দ্য ইয়ার্স অফ রিপেয়ার, বছরের পর বছর রিপেয়ারমেন্ট চলছে, যেটা মম আর নেরেটার করছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাজ নিম্বল অ্যান্ড শিওর ফুটেড অ্যাজ বিফোর। ও সেরকম নিম্বল আর শিওর ফুটেড না যেরকম আগে ছিল। দ্য নেরেটার স্যাট হিম ডাউন অন দ্য কফি টেবিল। ওকে কফি টেবিলের ওপরে বসালো। দ্য নেরেটার কুড হিয়ার দ্য স্কিটারিং স্টেপস অফ দ্য আদার অ্যানিমালস। অন্য অ্যানিমালদের স্টেপসটাও শুনতে পেল। বিহাইন্ড ইন দ্য হলওয়েতে টিমিডলি পিকিং ইন্টু দ্য লিভিং রুম। ধীরে ধীরে লিভিং রুমে যাচ্ছে। জিয়াও লাউহু, দ্য নেরেটার সেড অ্যান্ড স্টপ। I switched and then he switched to English. This is Tiger, cautiously. Lahu strode up and purred at Mark, snipping his hands. ও একদম মার্ককে অ্যাটাক করলো, স্নিপিং হিজ হ্যান্ডটাকে স্নিপ করা শুরু করলো। মার্ক এক্সামিন দ্য ক্রিসমাস র্যাপ প্যাটার্ন অফ লাহু স্কিন। ও লাহুর স্কিনের মধ্যে ক্রিসমাস র্যাপ প্যাটার্নটাও দেখলো। দ্যাট ডাজন্ট লুক লাইক এ টাইগার অ্যাট অল। দেখে তো টাইগার মনে হচ্ছে না। ইয়োর মম মেক্স টয়েস ফর ইউ ফ্রম ট্র্যাশ দিয়ে বানিয়ে দিয়েছে। আই হ্যাভ নেভার থট অফ লাহু অ্যাজ ট্র্যাশ। লাহুকে তো ট্র্যাশ হিসেবে কোনো দিনই ন্যারেটার ভাবতে পারে না। বাট লুকিং অ্যাট হিম, কিন্তু ওর দিকে তাকিয়ে, দেন হি ওয়াজ রিয়ালি জাস্ট আ পিস অফ র্যাপিং পেপার। তখনও দেখলে বোঝা যায় যে ও একটা র্যাপিং পেপার ছাড়া বানিয়েছি, তো পেপার দিয়ে, পেপার মেনেজারি তো। মার্ক পুশড ওবি-ওয়ানস হেড এগেইন। ওবি-ওয়ানের হেড পুশ করলো। দ্য লাইটস বার ফ্ল্যাশ করলো। হি মুভড হিজ আর্মস আপ অ্যান্ড ডাউনে মুভ করলো ওর আর্মটাকে। ইউজ দ্য ফোর্স, এটাকে ফোর্স ইউজ করো এখানে। লাহু টার্নড অ্যান্ড পাউন্সড। লাহু কী করলো? ঘুরে দাঁড়ালো, লাফ দিল। নকিং দ্য প্লাস্টিক ফিগার অফ দ্য টেবিল। ওই প্লাস্টিক ফিগার, ওবি-ওয়ানের ফিগারটাকে একটা ধাকাশ করে নিচে ফেলে দিল। ইট হিট দ্য ফ্লোরে পড়লো অ্যান্ড ব্রোক দ্য ওবি-ওয়ানস হেড রোলড আন্ডার দ্য কাউচ। ওবি-ওয়ানের যে হেডটা রোল্ড হয়ে কাউচের নিচে খণ্ড বিখণ্ড হয়ে গেল। লাহু লাফড। রাহু তখন হাসছে। অ্যান্ড দ্য ন্যারেটার জয়েন্ড হিম। মার্ক পাঞ্চড দ্য ন্যারেটার। মার্ক তখন জ্যাককে পাঞ্চ করলো, হার্টকে জোরে মারলো। দিস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। এটা অনেক দাম জানো। ইউ কান্ট ইভেন ফাইন্ড ইট ইন দ্য স্টোরস নাও। এই স্টোরে এখন পাবে না। ইট প্রবাবলি কস্ট মোর দ্যান হোয়াট ইউর ড্যাড পেইড ফর ইউর মম। আর কথাটা আন্ডারলাইন করো। এটা যত টাকা তোমার বাবা তোমার মাকে দিচ্ছে, যত টাকা তোমার মাকে যত পেইড করে নিয়ে আসে তার থেকে বেশি। তার মানে বোঝা গেল যে ওর বাবার আর মার এই ঘটনা নিয়ে নেবাররা অনেক আলোচনা করে, এবং এই জায়গাটা ওর বাবা ওর মাকে কিনে এনেছে, এরকম একটা ওর মার সম্পর্কে এরকম মিথ ওখানে ছিল। ক্লিয়ার?